টবে অ্যালোভেরা গাছের সঠিক পরিচর্যা। ঘৃতকুমারী বা অ্যালোভেরা গাছ একটি ঔষধি উদ্ভিদ যা স্বাস্থ্য এবং সৌন্দর্য চর্চায় আদিকাল থেকে ব্যবহার হয়ে আসছে। এছাড়া দূষিত বায়ু বিশুদ্ধকরণেও অ্যালোভেরার বিশেষ ভূমিকা রয়েছে। টবে কিংবা জমিতে সহজেই এটি চাষ করা যায়, তবে প্রয়োজন সঠিক পরিচর্যা। এখন বলে দিয়ে চলুন উপযুক্ত মাটি। সব রকম মাটিতেই ঘৃতকুমারী চাষ সম্ভব, তবে প্রচুর জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ মাটিতে গাছের বৃদ্ধি ভালো হয়। পানি জমে না এরূপ উঁচু স্থানে ঘৃতকুমারী চাষ করা ভালো। তবে টবে লাগানোর ক্ষেত্রে মাঝারি আকারের টবে পাতা যেন মাটি ছুঁয়ে না থাকে, এভাবে গোড়া উঁচু করে লাগাতে হবে। হাড় গুঁড়ো, ডিমের খোসা মিশিয়ে মাটি তৈরি করলে অ্যালোভেরার বৃদ্ধি খুব ভালো হয়। চলুন আপনাদেরকে এখন বলে দিই বংশবিস্তার সম্পর্কে। পুরনো গাছের গোড়া থেকে গজানো চারা মাতৃগাছ থেকে আলাদা করে চারার সংখ্যা বৃদ্ধি করা যায় খুব সহজে। ভালো বৃদ্ধির জন্য ও পাতা পুরো হওয়ার জন্য একটি টবে একটি চারা গাছ রাখা উত্তম। এখন বলে দেব কোন সময় অ্যালোভেরার চারা সব থেকে বেশি ভালো হয়। সারা বছর অ্যালোভেরার চারা রোপণ করা যায়, তবে ভালো ফলন পেতে আষাঢ় মাসের শুরুতে রোপণ করাটাই ভালো। তবে শীত ও বর্ষাকালে চারা না লাগানো ভালো। সার প্রয়োগের সম্পর্কে বলে দিই। অ্যালোভেরার চাষে কোনো রাসায়নিক সার প্রয়োগ দরকার হয় না। প্রতি মাসে উন্নত মানের কম্পোস্ট সার অথবা 15 দিন অন্তর সর্ষের খোল ভেজানো পানি ব্যবহার করাটাই যথেষ্ট। অ্যালোভেরা গাছের অন্যান্য পরিচর্যা। গাছের গোড়ায় যেন আগাছা না জন্মে সেদিকে খেয়াল রাখতে হবে। সকালে হালকা রোদ পায় এমন জায়গায় নির্বাচন করাটাই ভালো হবে। সারাদিন কড়া রোদ পেলে গাছের পাতা হলুদ হয়ে যাবে। আবার একেবারে ছায়াযুক্ত জায়গা রাখলেও এর জন্য উপযুক্ত নয়। হালকা রোদ আসে এমন আলোকিত জায়গা নির্বাচন করলেই হবে। গাছে পরিমিত পরিমাণে পানি প্রয়োগ করতে হবে। গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলে তবে পানি দিতে হবে। পাতার পচন এড়াতে গাছের পাতা ভেজা মাটির সাথে লেগে আছে কিনা তা খেয়াল রাখতে হবে। আমি তো আপনাকে সব কিছু বলে দিলাম, তবে একটা জিনিস না বললেই না, অ্যালোভেরা পাতার দাগ এবং রোগ। এটি হচ্ছে অ্যালোভেরা গাছের একটি প্রধান সমস্যা। আমরা কিন্তু সবসময় চাই অ্যালোভেরার যেন একটা জেল থাকে, আমরা সেই জেলটি ব্যবহার করব। তবে সেই জেলটি যদি না থাকে তাহলে কেমন করে হয়? তবে কি করবেন তার সমস্যার সমাধানও কিন্তু আমাদের কাছে আছে। তো অবশ্যই আপনি নিয়ম অনুযায়ী এটি ব্যবহার করবেন। আর দেখবেন যে জানুয়ারি মাসের শুরু থেকে এই দাগটি দেখা দেয়। তবে যদি আপনি জানুয়ারি মাসের আগের থেকে এই খাবারটি দেন তাহলে আর কোনোদিনও এই দাগটি দেখা দিবে না। ঘৃতকুমারী বা অ্যালোভেরা গাছ আপনার যেটাই বলেন না কেন, এই গাছের পাতায় দাগ পড়া একটি প্রধান সমস্যা। এভাবে আক্রান্ত গাছের পাতায় ধীরে ধীরে দাগ বড় হতে থাকে, দাগের সংখ্যা বাড়তে থাকে। 15 দিন পর পর চুনে পানি গুলি স্প্রে করলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। তবে আপনাকে অবশ্যই 15 দিন পর পর চুনের পানিটা 1 লিটার পানিতে 1 চামচ করে প্রয়োগ করতে হবে। তাহলে দেখবেন আস্তে আস্তে অ্যালোভেরা বা ঘৃতকুমারী গাছের পাতার রোগটা কমে যাচ্ছে। তবে আপনাদেরকে অবশ্যই এই কাজটি করতে হবে। এখন বলে দিই গোড়া পচা রোগ। দেখা যায় যে বর্ষাকালে এই গোড়া পচা রোগটা দেখা দেয়, তবে সঠিক পরিচর্যা করলে আর এই সমস্যাটা দেখা দিবে না। বর্ষাকালে ও গাছের গোড়ায় পানি জমে থাকলে বা পাতা ভেজা মাটির সাথে লেগে থাকলে গোড়াটা পচে যায় বা এই রোগটি হতে থাকে। ছত্রাকনাশক স্প্রে করলে এর রোগের হাত থেকে নিস্তার পাওয়া যায়। আপনারা অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করে দেবেন যদি দেখেন যে পাতা পচে যাচ্ছে নিচের পাতাটা, আর দেখবেন যদি গোড়াটা পচে যাচ্ছে তাহলে। এছাড়া পোকামাকড়ের আক্রমণ এই গাছে খুব বেশি দেখা দেয় না, অ্যালোভেরা গাছে বা ঘৃতকুমারী গাছে। তাই আপনি নিশ্চিন্তভাবে বসতবাড়িতে এই বায়ু পরিশুদ্ধকারী ভেষজ গাছটি রোপণ করতে পারেন। আর এই যদি জিনিসগুলো ফলো করেন বা আমি যেগুলো বলে দিলাম, বংশবিস্তার, এটা তো কোনো সমস্যা না। তবে চুনের পানি স্প্রে করা, মাটি তো প্রস্তুত করা, পরিচর্যা, তো এইগুলো জিনিস মাথায় রাখলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে অ্যালোভেরার চাষ করতে পারবেন নিজের বাগানে বা ব্যালকনিতে। আমি কিন্তু অ্যালোভেরা চাষ করি প্রায় 2 থেকে 3 বছর হয়ে গেছে। এর মাঝে আমি অনেক ডাল নিছি, অনেক জন্য দিছি, অনেক চারা নিছি। তো আপনারা অবশ্যই অ্যালোভেরা গাছটি আপনার বাগানে রাখবেন। এটি কিন্তু খুব উপকারী একটি গাছ এবং খুব ওষুধি একটি গাছ। অবশ্যই মিস করবেন না এই গাছটি রোপণ করা থেকে। এক এক করে আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তবে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে দেওয়ার। তবে আপনাদের জন্য উপকার হয় এবং আমি ভালো করে দেখাতে পারি, এই কারণে আমি ভিডিওতে নিয়ে আসি। এই সম্পর্কে আপনার সবসময় আমাকে কথা বলেন যে অ্যালোভেরা গাছের ভিডিও কেন আমি প্রতিদিনই দিই বা সবসময় দেওয়ার চেষ্টা করি, কেন দিই? তো আমি দেওয়ার কারণ হচ্ছে আপনারাই চান, আপনাদের জন্য দিই। তবে সবাই চান না যেন আমি ভিডিও দেই, তবে যারা চান তাদের জন্য দিই।
তো অবশ্যই আপনারা ফলো করবেন আমি যেই খাবারগুলো দেই বা যেভাবে যত্ন নেই। আপনারা যদি চান তাহলে আমি ইনশাল্লাহ সামনে আরও এলোভেরা গাছের ভিডিও নিয়ে হাজির হব। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন কিপ লাভিং, বাই।